বাংলাদেশের কোথাও জয় বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আসতে পেয়ে না, আসতে পেয়ে আপনার খালাতো ভাই যদি নামে, শাস্তল ভাই, শালা, সুমন্দি, জি দইরা আগে গাঁটটা বাঁধবেন, এরপরে পুলিশে খবর দিবেন। শয়তানের গোষ্ঠী 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায়, একই আওয়াজে, একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাইফুল্লাহ বলছে, মামুনুল হকে বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লালায় দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আয়ো দেখি, আয়া কত দানে কত চাউল। তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার। আমরা রাজাকার নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে। এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন, তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। ঠিক না ঠিক? তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল নারে তাকবীর, নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করে রাজপথে নামাজ আদায় করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা একাকার হয়ে যে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটাইছেন। সেই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলতে হবে, দাঁড়িয়ে দেখি কে কে রাজি আছেন, দাঁড়িয়ে বলেন কে কে রাজি আছেন। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা শেখ হাসিনা বলতেছি, তুমি তাড়াতাড়ি আমাদের দেশে আসো, তোমাদেরকে বিচার করা হবে, কটগাট করাই খারাপ করা হবে। মিস্টার মোদি সাহেবকে বলতেছি, আমাদের মেয়েটারে ফেরত দাও। কি করেন আপনারা? ওই 1.5 মাসে আমাকে 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। অপরাধ হইল 2013 সালে আমি ঢাকা মহানগরের হেফাজত ইসলামের সেক্রেটারি ছিলাম। তো রাত্র দিন 24 ঘন্টা, রমজানের মাস, তারাবির নামাজে দাঁড়াইছি, 2 রাকাত ফিরে সালাম ফিরেছি, পরে দেখি যে দরজায় 2-3 জন খাড়া। হুজুর, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে, তাড়াতাড়ি আসবে। চলে গেলাম। ঘন্টা 2 ঘন্টা পরে আবার দুমাইনা দিল, আবার নামাজে দাঁড়াইছি, ইসলাম ফিরে দেখি আরেক টিম খাড়া। এইভাবে তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নেই, কোরআন তেলাওয়াত করতে দেয়। 1.5 মাস কি যে করছে এটা আপনাদের সামনে এখন বর্ণনা করতে পারবো না। তো একটা কাজ যেটা করতো, যারাই জিজ্ঞাসা করতে আসছে, আমি সামনে যাওয়া মাত্র, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ জুজুর পাকিস্তানি রাজাকার, তোর আমিন ইসাব পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক পাকিস্তানি রাজাকার, তোর মহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার। আমাদের বাংলাদেশের বড় বড় বুজুর্গানের নাম দুইরা দুইরা খালি তো পাকিস্তানি রাজাকার। আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাবো, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন আমাদের বাংলাদেশের একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কথা বলছে? প্রত্যেকে যার যার পাশের লোকটারা চিনেন, যদি কথা না মনে করবেন কাওয়া কাদের দলের লোক।
আজ পর্যন্ত কোনোদিন কোন আলেম কোন জায়গায় শুনছেন, কোন ওয়াজে মাহফিলে কোথাও পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করছি? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন দালালি করছি? পাকিস্তানের আলেম ওলামা ইকরামকে নিয়ে কোনোদিন আমরা দালালি করছি? আমরা কোনো প্রকার দালালি করি নাই। কিন্তু তোমরা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, যে এই কথা যখন বলছে তখন কিন্তু মোটামুটি আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝে নিছি যে আমাদের মেয়েটা লাগাইছে প্রেম। আচ্ছা এখন বলেন, যদি মেয়ে প্রেম করে তে বাপে কি করে? বাপ বা ভাই বেরাদর কি করে? তখন বাধা দেয় কিনা? জি, আমরা কিন্তু বাধা দিছি। 2021 সালে তোমার প্রেমিককে যখন বাংলাদেশে আনতে চাইছো, আমরা তার বিরুদ্ধে শুধু বাধা দেই না, রক্ত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? এরপরে বাধা বিঘ্নর মধ্যখানটা দেখলাম প্রেম এমন ভাবে লাগাইছে, বাইকে গেছে গা। হাই হাই, এখন যদি মেয়ে বাইজ্ঞা যায় তখন বাপ আর ভাই তারা কি করে? প্রথম চেষ্টা করে আনার জন্য, তাড়াতাড়ি আসো, তোমার এই প্রেমিক বাদ দাও, আমরা তোমাকে আবার পুনরায় গ্রহণ করব, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা শেখ হাসিনা বলতেছি, তুমি তাড়াতাড়ি আমাদের দেশে আসো, তোমাদেরকে বিচার করা হবে, কটগাট করাই খাড়ার করা হবে। মিস্টার মোদি সাহেবকে বলতেছি, আমাদের মেয়েটারে ফেরত দাও। কি করেন আপনারা? কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম কি, মেয়ে ফেরত দিবে দূরের কথা, ভাগ্যা মেয়ে গেছে, হে মেয়েটারে তো রাখছে, আবার যৌতুক চায়। হাই রে কপাল, ভাগ্যা মেয়ে গেছে, এটারে রাখছে, আবার যৌতুক চায়। গত 16ই ডিসেম্বরে বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। আচ্ছা, বিজয় কি 16ই ডিসেম্বরে হিন্দুস্তানের না বাংলাদেশে? রক্ত কেটে দিছে। মিস্টার মোদি সাহেব, আপনাকে একটা কথা একটু বলে দিতে চাই পরিষ্কার ভালো করে, খাস বাংলা শুনেন ভালো করে। আমরা কোনো মানে লুকে ঝুঁকে কই না। আপনি যে আমাদের বাংলাদেশটা নিয়ে কটূক্তি করতেছেন, আর বাংলাদেশের যে দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী যারা বাংলাদেশকে লুটপাট করেছে তাদেরকে 15 বছর দিনের বুটো রাত্রে করায়া আপনি তাদেরকে ক্ষমতায় রাখছেন, তাদেরকে প্ররোচনা দিয়েছেন, 57 জন আর্মি অফিসারকে হত্যা করতে, দেশটাকে পঙ্গু করার জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাঠি ডাটার বাড়ি খায় আপনার প্রেমিকা এখান থেকে বিদায় হয়েছে। সুতরাং আপনি তাকে জায়গা দিচ্ছেন, যদি ফেরত না দেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইতে সাবধানে তাকায়। আপনার রাষ্ট্র বড়, আপনার জনগণ বেশি, আপনার অর্থ বেশি, আপনার সম্পদ বেশি, আপনার শক্তি বেশি, আপনার অস্ত্র বেশি, আপনি পারমাণবিক অস্ত্রের মালিক, ওইসব দেখবার আমরা টাইম নেই। এরপরও কিছু মানুষ চুপ করে বসে থাকে, এগুলো দেখার আমাদের টাইম আছে? টাইম আছে আমাদের? নিকট অতীতের কথা বলতে চাই মিস্টার মোদি সাহেব, আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে চায়েন। জি, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে তার মিত্র 70টা দেশ একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করেছেন, প্রেম পাস পরে বিদায় হয়েছে। প্যান্টটা পর্যন্ত পয়রা যাইতে পারে না, প্রেম পাস করে বিদায়। মিস্টার মোদি সাহেব, আপনারও দুটিটা সামলান, আপনার দুটিটাও সামলায় রাখেন। নিকট অতীতের কথা বলতে চাই মিস্টার মোদি সাহেব, আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে চায়েন। জি, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে তার মিত্র 70টা দেশ একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করেছেন, প্রেম পাস পরে বিদায় হয়েছে। প্যান্টটা পর্যন্ত পয়রা যাইতে পারে না, প্রেম পাস করে বিদায়। মিস্টার মোদি সাহেব, আপনারও দুটিটা সামলান, আপনার দুটিটাও সামলায় রাখেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 313 জন ময়দানে নামছে 1000-এর মোকাবেলায়। অস্ত্র ছিল তো, হ্যাঁ, শক্তি সামর্থ্য আছে। বাংলাদেশে বোধ হয় 313 জনের পক্ষে মনে হয় তখন স্লোগান দিছিল কেউ, সারা পৃথিবীর কেউ সমর্থন করছে, মানববন্ধন করছে, টক শোতে কেউ তাদের পক্ষে কথা বলছে।
313 জনের বাহিরে একটা লোক পৃথিবীর সমর্থন করার নাই, কিন্তু 1000 যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এইগুলি দেখার টাইম নেই। যারা বসে একটু কথা কয় 313 জন 1000 কি অস্ত্রওয়ালা, কোন অস্ত্র নিয়ে আইলো, যুদ্ধের সরঞ্জাম কি আছে, কি শক্তি নিয়ে আইছে, তাদের শক্তি সামর্থ্য কতটুকু, এইগুলি বাপবার আর দেখবার টাইম আছে? হ্যাঁ, আমরা কি 313 জনের উত্তরসূরি মুসলমান? আমরা কথা কোন গেলে গা, আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমানের কোনো বেশ কম আছে? ওই 313 জনের জন্য যে আল্লাহ, হ্যাঁ 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিছে। জিবরাইল আমিনকে আল্লাহ আপনার হাবিবের কাছে গেলে তো একটা কিছু দিয়া দেন, কি দিবেন দেন? আল্লাহকে যুদ্ধের পোশাক পরা আগে এরপর দিতেছে। জিবরাইল আমিন আল্লাহর ডাক দেখো, আল্লাহ বুঝলাম না, যুদ্ধের পোশাক পরা তৈল মানুষের কাম, যুদ্ধের সালাহিয়ত, যুদ্ধের যোগ্যতা, যুদ্ধের শক্তি, যুদ্ধের কৌশল সবকিছু তুমি মানুষকে দিচ্ছ, আমরা তো ফিরিস্তা, আমরা তো যুদ্ধের জন্য আল্লাহ তুমি বানাও নাই আমাদেরকে, যুদ্ধের কলা কৌশল তো আমাদেরকে শিক্ষা দেও নাই তুমি। আল্লাহ আদম আলাইহিস সালামের সবকিছু শিখেছো, এক একটা জিনিসের নাম শিখেছো, ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা, আমরা তো ওই জায়গায় ফেল করছি, তো তুমি দেখো যুদ্ধের পোশাক পরবা লাগে। আল্লাহ ডাক দিয়ে যুদ্ধের জন্য বানাইছে না, কিন্তু আজকে পরা লাগবে। জিবরাইল আমিন বোধ হয় 71 মারা গেছে, আশা এখনো বড় হইছে, চামড়া ডিল হইছে, বুদ্ধি শুদ্ধি কমছে। বদরের ফিরিস্তাগুলি তো বোধ এখন আর নাই, আছে এখনো? তোমার মুদির চক্রাঙ্গানি আমাদের বাব্বার সময় আছে নাকি? কি করেন না, মুদির চক্রাঙ্গানি বাব্বার সময় আছে? আমাদের এই সমস্ত সময় নাই, কিন্তু আমরা তো দেশদ্রোহী কোন কাজকর্ম করি নাই। আজকে তোমরা যখন পালায়া চলে গেছো তখন তোমাদের বের হইতেছে, তোমাদের এক শেখ হাসিনা যে লুণ্ঠন করেছে তার দ্বারা 36টা পদ্মা ব্রিজ হইতো। তোমাদের এমন কোন সেক্টর নাই যেখানে লুটপাট করো নাই, যেখানে লুণ্ঠন করো নাই। তোমাদের বিচারপতি ভাগ্যে যাইতে রয়েছে, বর্ডারের কিনারে পাওয়া গেছে 70 লাখ। একটা মৌলবী আসিল তাদের পক্ষে, ওই মৌলবীদের বাসাতে গ্রেফতার করার জন্য গেছে, হের বাসায় পাইছে 30 লাখ। কি পরিমাণ লুট করছে চিন্তা করে। আচ্ছা বলেন তো, কি একটা মৌলবী বাড়ি করুন তো বাংলাদেশে 5টা টাকা লুট করছে? আচ্ছা পাইছেন এরকম কোনদিন বাংলাদেশে? আমাদের খালেদ সাইফুল্লাহ এই বিষয় বুঝে বেগম পাড়ায় বাড়ি করছে। আরে আপনাদের মুফতি আল আমিন সাহেবের তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছেও নাই? জি, একটা মৌলবী বাংলাদেশের ভিতরে যদি কেউ দেখাইতে পারে 5টি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন, আমি আর বাইকের সামনে দাঁড়াবো না। তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার, আমরা রাজাকার নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ানের রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে। পরিষ্কার, আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে, বাংলাদেশের কোথাও জয় বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আসতে পেয়ে না, আসতে পেয়ে আপনারা খালাতো ভাই যদি নামে, শাস্তল ভাই, শালা, সুমন্দি, জি দইরা আগে গাঁটটা বাঁধবেন, এরপরে পুলিশে খবর দিবেন। শয়তানের গোষ্ঠী 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায়, একই আওয়াজে, একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাইফুল্লাহ বলছে, মামুনুল হক বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লালায় দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আয়ো দেখি, আয়ো, কত দানে কত চাউল। হাই 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 হাই,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেল্লা কাঠায় দিতে পারি, ইসলাম দিতে পারি না। জি, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? জি, আমার জীবন চলে যাইতে পারে, আমি ঈমান থেকে বিচ্যুত হতে পারি না। আমার জীবন চলে যাইতে পারে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছে পদে পদে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়ছে, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। ঠিক না? ঠিক। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই জান্নাতে যাব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাব তো? জান্নাতে যাব না? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফরম পুরা করা লাগবে। ওই দলটার লিস্টিতে নাম থাকলে জান্নাত, আর না হইলে জান্নাতে যাওয়া যাবে না। আমার বাংলাদেশে দেখেন না, ওই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিচ্ছে ভোটার লিস্টে হাল নাগাদ হইতেছে না এখন। তো ভোটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে, ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ ভোট, এই কামার হবে না। দিনের ভোট রাত্রে, কথা কয় না? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে না, যারে খুশি তারে না। কারে দেব? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব। ঠিক কিনা বলেন? ওই ভোটার লিস্টে গত যে ভোট হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো। বুড়া বেটা 90 বছর বয়স ভোট দিতে গেছে, লাঠি ঘর করিয়া যায়, স্কুলের ভিতরে ঢুকছে, ঢুকে তো আমার ভোটটা, কাগজটা ভিক্ষা কর চাচা, কষ্ট করে কিনলে গিয়ে বয়সে ভোট দেওয়ার জন্য আইলেন। ভোট দেওয়ার আপনার নাতি পুতিরা কত লোক আছে না, ভোট দেওয়া হয়ে গেছে। যখন এই কথা কইছে, বুড়া আবার খুব চালাক। বুড়া হইলে কি সুদ বুধ সব ঠিক আছে। বুড়া উঠতে কয়, আচ্ছা আমি যখন আইছি, আমার বুটটা যখন দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আমার বুড়ির বুটটা আমি দিয়া যাই। বুড়ি তো অসুস্থ, বুড়ি তো আসতে পারে নাই। বুড়ির বুটটা, কাগজটা উঠে চাচা, শাশির বুটটা দেওয়া হয়ে গেছে। যেই কইছে শাশির বুট দেওয়া হয়ে গেছে, হে বেটা এখানে খারই উপর দিকে হাত তুলে, ও আম্বিয়ার মা, আম্বিয়ার মা গো, এই 5টা বছর হইলো তোমার কবরস্থানে নিয়ে কবর দাফন করে তো এইলাম। 5 বছরের ভিতরে তোমার কবরের কিনারে কতবার গেলাম, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া কত যে আল্লাহরে কইলাম, আর কত যে তোমারে ডাকলাম। একটা দিন তুমি আমার লগে দেখা করবার লাগিয়া আসতে পারো না, আজকে দিয়ে স্কুলে এসে বুটটা টিকি দিয়ে গেলাম। এবার বুঝছেন তো? 15 বছর এইভাবেই দেশ চলবো তো? জি, এইভাবে আর চলবে না। আমরা আসি তো সবাই, হ্যাঁ? আমি কিন্তু আগেই কইছি, ওয়াজ না, কয়েকটা কথাবার্তা বলবো, আপনাদের মজা না লাগলেও কয়ে যাবো। কারণ আপনারা আমার ওয়াজের পরে ওনাদেরকে বলে দেবেন সামনে যেন দাওয়াত না দেয়। আমার তো দাওয়াত দিল না। আমি বিষয়ে দাওয়াত দিবেন, মামুল হক ওনাদেরকে দাওয়াত দিবেন, মাহফিল করাইবেন। আমি কয়েকটা কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, খুব ভালো করে মনে রেখেন। দেশটা 54 বছর হয়েছে স্বাধীন। কয় বছর? এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই, একটা জিনিস মনে করাইতে চাই। আমাদের দেশটা যে স্বাধীন হইল, স্বাধীনতার গোড়াটা কোথায়? ইংরেজ এই দেশটাকে 250 বছর দখল করে রাখার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ হইয়া স্বাধীন হয়েছে। একটার নাম হয়েছে পাকিস্তান, আরেকটা হইল হিন্দুস্তান। আপনারা আমার কথা বুঝে মোবাইল রাখেন। এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন, তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন। ঠিক না? ঠিক। তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল নারে তাকবীর, নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করে রাজপথে নামাজ আদায় করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা একাকার হয়ে যে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটাইছেন। সেই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? দাঁড়িয়ে বলতে হবে, দাঁড়িয়ে দেখি কে কে রাজি আছেন। দাঁড়িয়ে বলেন কে কে রাজি আছেন। ইসলামের বাংলাদেশ
ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম।